আরে ভেতরে কি সিনেমা চলছে নাকি? বেরোনোর নামই নিচ্ছে না। ছোট ভাই, মনে হচ্ছে বিষের প্রভাব শুরু হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছি না। আরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তাই কিছু দেখতে পাচ্ছিস না গাধা। তীরকে টেনে বললম বানাও, কেউ এখানে একটু আলো জ্বালাও। আরে আমি রে ভাই, আমি এমন ভয় পেয়ে গেছি যে সবকিছুকেই ডাইনোসর মনে হচ্ছে। কোনো প্রশ্ন? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে সেফ। তাহলে কি বাকি জীবনটা এখানেই কাটাতে হবে? আরে তোমরা কোথায় লুকিয়ে বসে আছো? আরে আমাকে কেন ভয় পাচ্ছ? আমি তো শুধু একটা গিরগিটি। ব্যাস রাতটা এখানে কাটিয়ে দিই, সকালে সিকিউরিটি গার্ডরা আমাদের খুঁজতে খুঁজতে চলে আসবে। খিদেও পাচ্ছে। তুই কি করে জানলি যে সিকিউরিটি গার্ডদেরও খিদে পেয়েছে? আরে ওকে তুলে কেউ ডাইনোসরের কাছে কেন ফেলে দিচ্ছে না? হানি, আমার খিদে পাচ্ছে। ও, বুঝতে পেরেছি, তুই বলতে চাইছিস সিকিউরিটি গার্ডরা যখন আসবে তখন সঙ্গে করে খাবারও নিয়ে আসবে। ওই ওরা গান নিয়ে আসবে আর তুই গুলি খেয়ে নিস। কেন রে, আমি কি রুগী নাকি? আরে ওকে কিছু খেতে দে, নয়তো মাথা চিবিয়ে খাবে। কোনো প্রশ্ন? পাকে কি করে গোলাপ ফুটবে? এখানে আমাদের কি করে খাবার জুটবে মারতালি? চল সবাই মিলে খুঁজি, যদি কিছু খাবার জুটে যায়। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে এখানে তো জল পেয়ে গেলাম রে, খুঁজতে খুঁজতে আমি জল পেয়ে গেলাম। আরে এই কলটা খুলছে না কেন? এই, এখানে তো আমার আরো অন্ধকার মনে হচ্ছে। এই নিন, আজ রাতের মতো ব্যবস্থা হয়ে গেছে। এই দেখ, আমি খাবার পেয়েছি। কিছুটা বাঁচিয়ে রেখে দে, কাল রাতের মতো ব্যবস্থা হয়ে যাবে। কাল রাতের মতো ব্যবস্থা কেন করতে হবে? তুই কি এখানে সেটেল হবি বলে ভাবছিস? পোপট, খা আর শুয়ে পড়। আরে আমি কি এখানে পিকনিক করতে এসেছি? ছাড়ো তো, আমি নিজের বড় দাদার কাছে চলে যাচ্ছি। এই স্যান্ডউইচটা আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, তাহলে তোর জন্য শাহী পনির অর্ডার করে দিই। হ্যাঁ, আর সঙ্গে বাটার নান। না না, বাটার বলবি না, আমি ময়দা খাবো না। আমি ডায়েটিং করছি, তাই না? চুন খয়ের দিয়ে একটা পান বানাও, আমার জন্য পারলে একটা নান আনাও মারতালি। এই, 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 আহ! এই নে তোর বাটার নান। আর এই নে তোর বাজে স্যান্ডউইচ। হাই, এই, আহ! এ, 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 আরে কি করছিস ভাই? একই আমাদের ঝামেলার শেষ নেই। খেয়ে চুপচাপ শুয়ে পড়, সকালে আমাদের ল্যাবে পৌঁছতে হবে। ওই। সত্যি কথা বলতে কি, জঙ্গলে কিন্তু খুব মজা লাগলো ভাই। ব্যাস বলে দিলি তো পশুদের মতো কথা। কোনো প্রশ্ন? চলো আমরা রাস্তা খোঁজার চেষ্টা করি, যাতে সিকিউরিটি গার্ডস আমাদের সহজেই দেখতে পায়। ছোট ভাই, দেখ কি মিষ্টি ডাইনোসরের বাচ্চাগুলো। হ্যাঁ,
কালও তোর ওই বিষাক্ত ডাইনোসরকে খুব মিষ্টি মনে হয়েছিল। কোনো প্রশ্ন? ও এটা কিরকম আওয়াজ ছিল? কিছুই দেখা যাচ্ছে না। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এরা তো আমাদের দিকে ছুটে আসছে। পালা! তুমি তো নিজেই একটা ডাইনোসর, তাহলে তুমি কার ভয় পালাচ্ছ? মাকে আমাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। তোমারও চান করতে ভালো লাগে না? হ্যাঁ, কিন্তু তুমি কেন পালাচ্ছ? তোমার মাও কি তোমাকে জোর করে স্নান করাতে চায়? আমাদের মাম্মি নেই, আমরা কাটকার ম্যাডামের সঙ্গে থাকি। আরো জোরে দৌড়ো, মা পেছনে এসে গেছে। আমি বলছি দাঁড়া। ওই মা, ওই মা। বড় ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। টাকা থাকলে তবেই তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি মা এরকম হয়, ভাবো বাবা কিরকম হবে। মারতালি, এই, যদিও পা দিয়ে দেয় না, তাহলে আর কোনোদিন তালি মারতে পারবো না। পালাও! ছাড়বো না আমি তোদেরকে। একদিন না একদিন তোদেরকে স্নান করিয়েই ছাড়বো, দেখে নিস।